হঠাৎ করে সেদিন মাওয়া ঘাটে গেলাম, কি করলাম, কি দেখলাম সবকিছু মিলিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। চলুন আজকের ব্লগটি শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এটা ছিল বিকেলের ভিডিও। সেদিন আসলে সকাল থেকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। দুপুর প্রায় 3টা সাড়ে 3টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তো এরপরেই আমার হাজব্যান্ড সাডেন বলল যে চলো মামা থেকে ঘুরে আসি। এই কথা শুনে আসলে আমিও অনেক খুশি হয়েছি, রাইয়ান মুস্কানও অনেক খুশি। আসলে বাইরে ঘুরতে পারলে তো একটু ভালোই, আর এটা যেহেতু ঢাকার বাইরে এর জন্য আরো বেশি খুশি ছিলাম। আমরা একটু দেরি করে বের হয়েছিলাম, কারণ শুরুতেই বলেছি সেদিন প্রায় 3:30 পর্যন্ত বৃষ্টি হয়েছিল, আর আমরা বাসা থেকে বের হতে প্রায় 4:15 বেজে গিয়েছিল। ঢাকার মধ্যেই টুকটাক কাজ ছিল, তো সেটা শেষ করে রওনা দিয়ে দিয়েছিলাম। আর বাইরের ওয়েদারটা তখন অনেক সুন্দর ছিল, মানে আকাশে অনেক মেঘ ছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ভাব ছিল পুরো রাস্তায়। আসলে সেদিন আমি শুধু আকাশের ছবি আর ভিডিও করেছি, তো এমনিতেও ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাচ্ছিল, যার জন্য অনেক ক্লিপ আমি কেটে দিয়েছি। এখন নেক্সট হয়তো শেয়ার করব। তো আমরা ফাইনালি চলে আসলাম মাওয়া। এই যে ইলিশের বিভিন্ন রেস্টুরেন্ট, সব জায়গায় আসলে এখানে ইলিশের ছড়াছড়ি। তো আমরা এখন একটু পার্কিংয়ের প্লেস খুঁজছি। যেহেতু রাইয়ান মুস্কান দুজনেই ছোট, তাই আমরা যেখানে বসবো বা একটু ঘোরাফেরা করব, এর জন্য এর কাছাকাছি গাড়িটা আসলে পার্কিং করব। এখানে আসলে আসার উদ্দেশ্য হচ্ছে, আমার হাজব্যান্ড প্রায় 8 থেকে 10 দিন আগে এখানে এসেছিল। ওর কাছে জায়গাটা ভালো লেগেছে, যার জন্য আমাদেরকে আজকে নিয়ে এসেছে। কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে পানি, নদী, সমুদ্র এসব একটু ভয়ই লাগে। বিশেষ করে নৌকা, লঞ্চ, ট্রলার এসবে আমি মোটেও ঘোরাঘুরি করতে পছন্দ করি না বাচ্চাদের নিয়ে। তো মাওয়ার এদিকে কিন্তু 2টা ঘাট ছিল। তো আমরা এখানে যেখানে আসছি, এখানে ছিল অস্থায়ী একটা ঘাট, আর অন্য পাশে ছিল একটা স্থায়ী ঘাট, বা যেখানে বড় বড় জাহাজগুলো থাকে বা লঞ্চ, ট্রলার থাকে। এই যে, তো আমরা এখানে গাড়িটা পার্কিং করে চলে আসলাম। তো আমরা যখন আসি তখন প্রায় 6:45 বাজে, আর এই যে অনেকটাই অন্ধকার হয়ে আসছে। তবে আকাশ আর নদীর পানিটা খুবই সুন্দর লাগছে। পদ্মার পাড় এটা। দূরে কিন্তু অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে, আর এইখানে পাড়ে একটা জাহাজ দেখা যাচ্ছে। এখানে নাকি আবার টিকিট কেটে কোথায় কোথায় যাওয়া যায়। আবার অনেকেই ছোট ছোট নৌকা ভাড়া করে কিন্তু ঘোরাঘুরি করে। তো আমার তো বললামই বাচ্চাদের নিয়ে নদীতে ঘোরাঘুরি পছন্দ না, যার জন্য আমরা উঠি নাই। 4-5টা একটু ভিডিও করে চলে আসলাম। ভাইরে ভাই, এত মানুষ! আমার কাছে মনে হয় যে ঢাকার অর্ধেক মানুষ মাওয়া এসে বসে আছে। প্রচুর ভিড়। এই জায়গায় নাকি সবসময় ভিড় থাকে, একদম 24 ঘন্টা। রাত 2টায় আসলেও নাকি এরকম পরিস্থিতি। ঢাকা শহরের তো মনে হয় কেউ বাদ যায়নি মাওয়াতে আসা। তো আপনারা কে কে আসেন নাই কমেন্ট করে জানান। এই যে সামনে দেখেন মানুষের অবস্থা। আমি যতদূর শুনেছি এখানে কিন্তু আশেপাশে লোকালয় নেই, এটা শুধুমাত্র অস্থায়ী একটা জায়গা। এখানে এই মানুষগুলো কিন্তু সব বাইরে থেকে ওরা আসে। এই যে এদিকে কিন্তু ঘাট, তো এই যে ছোট ছোট লঞ্চ, ট্রলার এগুলো ভাড়া করে কিন্তু মানুষ ঘোরাফেরা করছে। তো আমার কাছে এমনি দেখতেই ভালো লাগতেছে। আর একটু দূরে সেই পদ্মা সেতু, যদিও দিনের বেলা আসলে আর একটু সুন্দর দেখা যেত। তো আমরা তো একটু দেরি করে আসলাম। তো যাই হোক, এখানে আসলে ফোন বের করে ভিডিও করাও খুব রিস্কি মনে হচ্ছিল। কিছু কিছু মানুষ তো এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে এখনই আমার ফোনটা টান দিয়ে নিয়ে যাবে। একটু ভয়ও কাজ করছিল। তো আমার হাজব্যান্ড একটু পরপর বলছিল মোবাইলটা সাবধানে রাখো। আকাশের রংটা কিন্তু অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এইদিকে কিন্তু বসেও খাওয়া যায়, পাশের রেস্টুরেন্ট, এখান থেকে অর্ডার করে কিন্তু এদিকে সিট নিয়ে বসে খাওয়া যায়। আমার কাছে কেন জানি এরকম খোলামেলা বসে খাবার খেতে মোটেও ভালো লাগে না। তো আমাদেরকে কিন্তু ওরা বারবার বলছিল যে আপা এখানে বসে কিন্তু খাওয়া যাবে। বিশেষ করে এই অন্ধকারে আসলে কি খাচ্ছি সেটা কিন্তু দেখাই যাবে না, সেজন্য আমরা এখানে কিছু অর্ডার করি নাই। আশেপাশে পুরোটো জায়গায় ঘুরলাম। এই যে এখন যে নৌকাটা আসছে এটা দেখে তো আমার রীতিমতো ভয়ই লাগছে। বাচ্চা নিয়ে এইভাবে ছোট নৌকার মধ্যে ওঠা খুবই রিস্কি। আমার কাছে তো অনেক ভয় লাগছিল এটা দেখে। এরপর এখান থেকে আমরা চলে গেলাম আশেপাশের ছোট ছোট দোকানগুলোতে। এখানে একটা মাটির তৈরি বিভিন্ন জিনিসের দোকানটা দেখছিলাম। তো এখানে কলসিটা খুব সুন্দর করে সাজিয়েছে।
দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আর এখানে আমি আসলে কাপ সেটের দাম দেখছিলাম আর একটা পাতিলের দাম দেখছিলাম। তো পাতিলটা একটু দাম বেশি বলেছে আর কাপ সেটের দাম বলেছে একটা পিরিচ আর একটা কাপ 100 টাকা। তো এটার আসলে কেমন দাম আমার কোনো আইডিয়া নাই, তাই আর নেই। এরপর আশেপাশে দোকান দেখছিলাম আর কিছু ভিডিও নিচ্ছিলাম। এর মধ্যে কিন্তু কয়েকবার কারেন্ট চলে গিয়েছিল, তো কারেন্ট যাওয়ার পর একটু ভুতুরে অবস্থা, যার জন্য আমরা একটা দোকানে বসে পরে উঠে চলে আসছি। পর একটা চায়ের দোকান দেখলাম, তো আমার হাজব্যান্ড বললো যে চলো চা খাই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে মালাই চা হবে নাকি, তো আঙ্কেলটা বললো যে হ্যাঁ মালাই চা আছে। তো আমি একটা মালাই চা নিলাম আর আমার হাজব্যান্ড এমনি নর্মাল যে দুধ চা সেটা নিয়েছে। তো মালাই চাটা অনেক মজা ছিল, এটার ভিডিও কিন্তু আপনাদের আগেই দিয়েছি। এতক্ষণে আপনারা অনেকেই ভাবছেন যে মাওয়া ঘাটে গেলাম কিন্তু ইলিশের কোনো ভিডিও কেন করলাম না। আসলে আমি ইলিশের ভিডিও করেছিলাম কিন্তু হয়তো ভিডিওটা অন না করেই আমি এমনি ধরে রেখেছিলাম, যার জন্য সরি, আমার কোনো ইলিশের ছবি ভিডিও নাই। আমি নিজেও ভিডিওটা যখন এডিট করছি তখন দেখে আমার খুবই খারাপ লাগছিল, চারপাশে এত ইলিশ ছিল কিন্তু একটা ভিডিও নিতে পারি নাই, খুবই দুঃখজনক। এরপর এখান থেকে চলে গেলাম আমরা সুন্দর একটা রেস্টুরেন্টে, কারণ আমার হাজব্যান্ড বললো যে এখানে গরমের মধ্যে বসে ইলিশ খাওয়ার দরকার নাই, তোমাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাই। এরপর কোথায় গেলাম, কি খেলাম, সব কিছু মিলিয়ে থাকছে আরেকটি ব্লগ, যেটা আমি নেক্সট আপলোড করব। সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।